বন্ধুরা, আবার আমরা বলছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ ন্যারেশন নিয়ে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স কি, সেটা হলো কোনো কিছু বর্ণনা করা, মানে সিম্পল একটা লাইন বলা আর কি, যাতে কোনো কোশ্চেন বা কোনো আদেশ অ্যাডভাইস কিছু করা হচ্ছে না, জাস্ট একটা সেন্টেন্স বললো। এবার সেটার নেরেশন হলে কিরকম হবে। অ্যাসার্টিভ ন্যারেশনের ক্ষেত্রে আমাদের শুধু দুটো জিনিস দেখতে হবে, একটা হলো রিপোর্টিং ভার্বটির টেন্স এবং রিপোর্টের স্পিচের মধ্যে যে প্রোনাউন আছে সেটা সাবজেক্ট অনুযায়ী কিভাবে চেঞ্জ হচ্ছে। তো চলো এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে সেই বিষয়গুলিকে একটু বোঝার চেষ্টা করি। এবার এখানে আমরা একটা সিম্পল লাইন নিলাম, সেটা হলো কি, শি সেজ আই নো হিম। তাহলে এখানে দেখো, এটা হলো রিপোর্টিং ভার্ব, এটা থেকে বলা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। আর যে কথাটি সে বলল সেটি হবে আমাদের রিপোর্টেড স্পিচ। এবারে আমাদের দেখতে হবে যে রিপোর্টিং ভার্বটির টেন্স কি আছে। তো রিপোর্টিং ভার্বটিকে আমরা দেখছি যে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এখানে যে ভার্বটি আছে আমাদের, সেটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সেই আমাদের আছে। এই ক্ষেত্রে এই সেন্টেন্সটিকে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাব, তখন কিন্তু আমাদের দুটো ভার্বের মধ্যে কোনো চেঞ্জ আসবে না। যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট, এটাও সিম্পল প্রেজেন্ট, তখন কিন্তু আমরা চেঞ্জ করে সেটাকে সেই একই ফর্মে লিখতে পারবো। তো চলো এবার চেঞ্জ করলে কি হয় সেটা আমরা একটু লিখে নিই। এখানে আমরা কি লিখলাম, শি সেজ দ্যাট, কমাগুলো উঠে গেল, আমাদের দ্যাট হয়ে গেছে দ্যাট। এবার সাবজেক্টটা ছিল আই, কিন্তু এটা এখন আমাদের সেই স্পিকার অনুযায়ী হবে। তো স্পিকার যেহেতু শি, তো আমাদের প্রোনাউনটা চেঞ্জ হয়ে এটা শি হয়ে গেছে। অ্যান্ড সাবজেক্টটা ছিল এখানে আমাদের নো, আই ছিল নো, এবার শি হয়েছে, সেটাতে আমাদের একটা শুধু একটা এস লাগাতে হবে। ওকে, দেন হিম তো হিমই থাকবে এখানে, যেহেতু সে কারোর সাথে কথাটা বলেনি। এবারে যদি ধরো আমাদের এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, কিন্তু ভেতরে যে আমাদের ভার্বটা রয়েছে রিপোর্টের স্পিচে সেটা প্রেজেন্ট টেন্স, তখন আমাদের কিরকম চেঞ্জ হবে, চলো সেটা আমরা একটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করব। এবার দেখো, বোর্ডে লেখা এক্সাম্পলটির দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দ্য বয় সেড আই এম বিজি। এখানে আমাদের রিপোর্টিং ভার্বটি আছে আমাদের কি, পাস্ট, কিন্তু রিপোর্টের স্পিচে যে ভার্বটা আছে সেটা কি আমাদের কি আছে, প্রেজেন্ট। এবার সেটা যখন আমরা ইনডাইরেক্ট করে লিখতে যাব, তখন আমাদের কি হচ্ছে, দ্য বয় সেইড দ্যাট, লিখলাম, লেখার পর এবার প্রোনাউন চেঞ্জ হলো হি। এইবার আমাদের দেখো, প্রেজেন্ট যে ফর্মটা ছিল সেটা পাস্ট দিয়ে কিন্তু আমাদের চেঞ্জ করতে হচ্ছে, কারণ আমাদের রিপোর্টিং ভার্বটি পাস্টে আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে যে ভার্বটি আছে সেটিকে সে অনুযায়ী আমাদের চেঞ্জ করতে হবে। তারপর মনে করো এখানে স্পিকার যে আছে, উনি একজন লিসেনার সাথে কথা বলছেন, মানে উনি যা বলছেন সেটা কেউ শুনতে পাচ্ছে। এবার যদি দুইজন লোকের মধ্যে কথা হয়, তখন আমাদের এই চেঞ্জটা কিরকম হবে, চলো সেটাও আমরা একটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি। আর এক্সাম্পলটি দিয়ে আমরা একটু লক্ষ্য করি, এখানে নেওয়া হয়েছে গীতা সেইড টু মি আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। এবার গীতা, সে হলো স্পিকার, সেইড টু মি, এটা হলো আমাদের একটা লিসেনার পেয়ে গেছি কিন্তু আমরা এখন, এতক্ষণ যেটা আমাদের ছিল না। ওকে, এবার যদি একটা লিসেনার থাকে, তখন আমাদের এই চেঞ্জটা কিরকম হবে ইনডাইরেক্টে বলতে গেলে, চলো সেটাকে আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। এবার এখানে কি হচ্ছে, গীতা সেট টুটাকে তুলে আমরা টোড লিখেছি। কেন কেন লিখলাম সেটা হলো, সেইট টু এর সাথে আমরা দ্যাট লিখতে পারবো না, এই জন্য সেইট ভার্বটাকে আমরা টেল, টেল দিয়ে আমরা চেঞ্জ করে নিয়েছি। টেলের পাস্ট ফর্ম টোল্ড হয়ে গেছে, গীতা টোল্ড মি, এবার দ্যাট। তারপর তো সেটা আমাদের আগের মতো চেঞ্জ হয়েছে শি, এবার এটা পাস্ট টেন্সে চলে যাবে এখানের সাথে মিলিয়ে, এই জন্য হ্যাভ থেকে হ্যাড হয়ে গেছে। এবং ডান তো ভার্বের থার্ড ফর্মই আছে, প্রনাউন চেঞ্জ হয়েছে, মাই থেকে হার হয়েছে, হোমওয়ার্ক ইজ হোমওয়ার্ক। ওকে, এবারে ধরো এখানে স্পিকার কি বললো, কোনো একটা ইউনিভার্সাল ট্রুথ বা তার একটা হেবিচুয়াল ট্রুথ বলে দিল, তখন সেটা কিরকম চেঞ্জ হবে।
ইউনিভার্সাল ট্রুথগুলি কিন্তু আমাদের প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচারে হোক, সেটা কিন্তু একই থেকে যাবে। ধরো কেউ বললো পৃথিবী গোল, সেটা এখনও গোল, আগেও ছিল, পরেও সেটাই থাকবে। তাহলে ওই রকম সেন্টেন্সগুলিকে আমরা কিভাবে চেঞ্জ করব? টিচার সে দ্য আর্থ ইজ রাউন্ড। এবার দ্য আর্থ ইজ রাউন্ড কিন্তু ইউনিভার্সাল, এটা সবসময় সত্য ছিল এবং থাকবে। তো এখানে রিপোর্টিং ভার্বটি আমাদের আছে সেড, মানে পাস্ট ফর্ম। এটা আমরা ইনডাইরেক্ট লিখলে আমাদের কি হবে? দ্য টিচার সেড দ্যাট। এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। যদি এটা ইউনিভার্সাল ট্রুথ না হতো তখন আমরা ইজটাকে ওয়াজ লিখতে হতো, কিন্তু যেহেতু ইউনিভার্সাল ট্রুথ এই জন্য এরকমই থেকে যাবে, দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। আশা করি এখন পর্যন্ত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে বা একটা নেরেশন সম্পর্কে যা শুনলাম, আমাদের এই বিষয়গুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে।